বন্ধুরা, শুভ গরম দুপুর। আর কি বলবো বলো তো, যা গরম পড়েছে। আর আজকে মানে নিউজে তোমরাও দেখতে পারবে, সব নিউজ চ্যানেলে সমস্ত জায়গায় আজকে মানে আগামী মানে বিগত 100 বছরের মধ্যে আজকে আমাদের এই দক্ষিণবঙ্গে মানে এইদিকে কলকাতায় মানে টপ গরম, টপ যাকে বলে মানে একদম মানে 46 আজকে পড়ার কথা। তো এখনও ভালো করে দেখিনি, তো ওরকমই কিছু একটা হবে। মানে ঘরের ভেতরে রয়েছি তো, মানে বারান্দায় বা রান্নাঘরে গেলে না যেন আগুনের পুরো একটা গোলা এসে মানে মুখে ছুঁড়ে মারছে কেউ। মারাত্মক গরম। আর এই গরমে বেরোতেও না করছে, কিন্তু না করলে কী হবে, যারা দিন খাটে দিন আনে দিন খায় তাদের তো আর ঘরে বসে থাকলে খাওয়া জুটে যাবে না। সরকার তো আর আমাদের ঘরে এসে খাওয়া দিয়ে যাবে না, তাই না? মানুষের বাজার দোকান কাজ কর্ম সবারই আছে, বেরোতে হবেই। তো কি বলবো, আজকে আর গুড কিছু বলার নেই। তো শুভ গরম দুপুর দিয়ে শুরু করছি। আর এখন বাজে প্রায় 1:40 বাজে, তো এখনও রান্নাবান্না কিছু করিনি। আর আজকে মঙ্গলবার। আর তোমরা যারা রেগুলার আমার ভিউয়ার্স আছে, তো তারা যেন মঙ্গলবারটাই বা বজরঙ্গলির পুজো করি, আর এই দিন নিরামিষ খাই। তো মাথার হাতে শ্যাম্পু দিয়েছি, দিয়ে স্নান টান করে এই পুজো টুজো করে উঠলাম। উঠে নিয়ে এবার ভাবছি আজকে নিরামিষ কী করবো, আর যা গরম পড়েছে না, তো ভাবছি যে গরমের মধ্যে খিচুড়ি, তো একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নেবো আমার আর মেয়ের জন্য। আর ভাবছি একটু আলুর দম আর একটু দেখি কিছু ভাজাভুজি করে নেবো। তো ভাবলাম ভাত করবো, ভাত করলে না আরও সেই জ্বালা, ডাল করো এই করো ওই করো, তাতে খিচুড়ি আলুর দম করে নিই, তো দুজনেরই হয়ে যাবে। রাত্রেবেলা বর তো আবার গরমে খিচুড়ি টিচুড়ি খাবে না, তো সেই জন্য রাত্রেবেলা গরম গরম ভাত করবো, তখন তিনজনেই খাবো, অসুবিধা নেই। তো চলো গিয়ে এখন একটু ডালিয়া বসাবো। তো আজকে বাজার থেকে বরবটি উচ্ছে কিনে এনেছি, এগুলো তো ভাত খাচ্ছি না, তো খিচুড়ির সাথেই ভাবছি ওগুলো ভাজা করে খেয়ে নেবো। তো 2টো বাজে, এখন রান্না চাপাবো, হতে হতে 3টে। আর যা গরম পড়েছে, গ্যাসে আমি দেখছি কোনো কিছু চাপালে না মানে তাড়াতাড়ি যেন হয়ে যাচ্ছে সব। একটা আলু ভাজা বসাচ্ছি, মানে 10 মিনিটের জায়গায় 5 মিনিটে হয়ে যাচ্ছে। আর তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আর যা গরম পড়েছে যতটা সম্ভব মানে বাইরে না বেরোনো যায় সেটাই চেষ্টা করতে হবে সবাইকে। আর বিশেষ করে বয়স্ক মানুষ যারা একদমই ছোটো বাচ্চা, তাদের ক্ষেত্রে তো একদমই যেটুকুনি প্রয়োজন যা কাজকর্ম থাকবে, আমিও তাই করছি। আর তোমরা সকাল সকাল সব মিটিয়ে বাইরের কাজ এসে আবার দুপুরবেলা ঘরে যা খুশি রান্না করো বান্না করো। রান্না বান্না করতে বলছি, রান্নাঘরে গেলেও গ্যাসের তাপে আরও কষ্ট। কিন্তু যাই হোক, না খেয়ে তো থাকা যাবে না, যাই হোক হালকা ফুলকা কিছু করতে হবে। আর আজ মঙ্গলবার না হলে হালকা পাতলা মাছের ঝোল টোল করে নিতাম, যেহেতু মঙ্গলবার। তো এখন করব খিচুড়ি। তো কে কে খিচুড়ি খাবে, ডালিয়ার চলেও আসো। আর মেয়ে আমার অধীর অপেক্ষায় বসে রয়েছে, ভাবছে মায়ের দিকে বক বক করছে আর রান্না কখন হবে। চলো টাটা। এটা খাবে? কোনটা খাবে? এটা এটা খুশি, এটা খাবি? এটা খাবি? এটা খাবি? এটা 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 খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি এমনি সময় সাড়া দাও না। এটা 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 খাবি? কোনটা? এটা এটা? আচ্ছা ঠিক আছে। এটা পুরো তোমার না, খেয়ে খেয়ে মরবি এতটা খেলে, পেট খারাপ করে। হ্যাঁ, খাবি? এখন আদর করতে পারবো না, চল খাবি তো আয়। কোথায় খেতে দেবো? কোথায় দেবো? কোথায় দেবো? এটা এটা এনে এনে এনে, পুরোটা তো পুরোটা তো। ওর বাটি আছে সেই জন্য যাচ্ছে ওদিকে। তো এখানে খাবে, এখানে খাবে? ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। এখন টক দই খাবে বলে টক দইয়ের প্যাকেটের পেছনে পাগলের মতন ছুটছে। এই যে এই যে, এই দেখ, গন্ধ শুকতে হবে না, এটা আমরাও খাবো। দিদিকে ডাক, দিদিকে ডাক, দিদিকে ডাক, দিদি দেবে। তোকে ডাকছে, দিদিকে ডাকো, দিদিকে ডাকো। খুশি, দিদিকে ডাকো, দিদিকে ডাকো, দিদিকে ডাকো। তাকিয়ে রয়েছে দেখ না, পুরো ডল পুতুল। দিদিকে ডাকো, বলো দিদি আয়, আয় দিদি আয়। এখন বেজে গেছে 3টে, আর ছুটো দৌড়াচ্ছে। তো রান্না বসিয়েছি, এই তোমরা তো জানোই, তোমার সাথে কথা বলেই বসালাম।
আর এখানে আছে ডালিয়ার খিচুড়ি মুগ ডাল দিয়ে, আর এখানে আছে একদম কষা কষা আলুর দম, এখানে আছে উচ্ছে ভাজা। আর যেহেতু ভাত খাবো না তো, আর তিতোটা তো গরমে রেগুলারই প্রায় খাই, তো খিচুড়ির সাথেই খাবো। এখানে উচ্ছে ভেজেছি, বরবটি ভেজেছি, আলুর দম করেছি আর খিচুড়ি। তো এখন বাজে ঘড়িতে রাত 11টা, আর এখন ভাত হচ্ছে। তো দেখতে পাচ্ছি সাজুগুজু মানে একটু লিপস্টুকু লাগিয়েছিলাম, বুঝলে। তো গেছিলাম আমি, মেয়েকে এত গরম হচ্ছে ঘরের মধ্যে, আর পড়াচ্ছিলাম, ভালো লাগছে না। ভাবলাম চ রাস্তা দিয়ে একটুখানি পাইচারি করে আসি। আর সকালবেলা যেহেতু আজকে বাজার দোকান সেইভাবে যাইনি, ঠাকুরের ফুল টুল নিয়ে চলে এসেছি, ভাবলাম চ একটু গরমে ভালো লাগছে না, হাঁটাহাঁটি করে আসি। তো হাঁটাহাঁটি করতে গিয়ে আর বলো না, হাঁটতে গিয়ে এক গাদা সবজি নিয়ে চলে এসেছি। তো মেয়েকে নিয়ে গেছিলাম, আর ভুজিয়ালাদের থেকে একটু ছোলা বাদাম কিনলাম, ও মেয়েকে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম দিয়ে, আর কিছু সবজি, কিছু মানে অনেকই সবজি পরে দেখাচ্ছি। তো এক গাদা সবজি নিতে ভালো লাগছে না ঘরে, দেখবে গরমে রাস্তায় একটা মানে হাওয়া চলছে, যতই ঘরের মধ্যে থাকি ফ্যান চলুক যাই চলুক, কিন্তু রাস্তার একটা মানে প্রকৃতির একটা হাওয়া আলাদা। তো রাস্তায় বেরোলাম, দেখলাম জীবনটা যেন শান্তি হলো, একটু হাওয়া চলছিল বেশ। তো গিয়ে আর সবজি টবজি একটু করে নিয়ে আমার সকালবেলা তো সে আনতে যেতেই হবে রোদ্দুরের মধ্যে, তার থেকে এখন পেয়ে গেছি সবজিগুলো ভালো, তো কিছু সবজিও কিনে নিয়েছি। আর ওই যে বললাম একটু ছোলা বাদাম খেতে খেতে, আর মেয়েকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিলাম, খেতে খেতে দুজনে চলে আসলাম। আর এখন 11টা বাজে, বসিয়েছি ভাত। ওবেলা তো দেখলে যে ডালিয়ার খিচুড়ি করেছিলাম, আর রাত্রেবেলাও আছে খিচুড়ি, তো আমি খাবো, মেয়ে খাবে। বললাম ভাতও খা, রুটিও করেছি, সব রকমই ব্যবস্থা আছে। তো বলছে যে না, ও ইয়েই খাবে, কি বলে, খিচুড়ি খাবে। তো খিচুড়ি খাবে, আর ভাত বসিয়ে, আমার বড় আবার রাত্রেবেলা খিচুড়ি টিচুড়ি খাবে না, তো সেই জন্য ভাত বসিয়েছি, আলু সিদ্ধ, ঘি আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবে বর, তো ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে এসছে, মোটামুটি নামাবো। আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর যেখানে বেগুন ভাজা করছি তো হয়েছে। তো এটা গোল গোল করে কেটেছি, আবার কিছুটা লম্বা করেও কেটেছি গোটা সঙ্গে, বাকি বেগুনগুলো চাপিয়েছি। তো ভাজা হোক আস্তে আস্তে।